ইসলামাবাদ সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের চূড়ান্ত ঘোষণা এমন দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ। হুঁশিয়ারি দিয়েছেন মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ অন্য কেউ নয়, নির্ধারণ করবে এই অঞ্চলের মানুষ। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দাবি, ব্যালিস্টিক মিসাইল না থাকলে ইরানের পরিণতি হতো গাজার মতোই। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুঁশিয়ারি, হরমুজ প্রণালীতে ইরানের টোল আদায় মেনে নেবে না যুক্তরাষ্ট্র। সিলন টি রপ্তানিতে শীর্ষে। যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারক নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে কথার লড়াই। পারমাণবিক কেন্দ্র পরিদর্শন ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই সমঝোতাকে যুক্তরাষ্ট্রের পরাজয়ের স্মারক আখ্যা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ। আজারবাইজান সফরে তিনি দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের ভাগ্য অন্য কেউ নয়, ঠিক করবে অঞ্চলটির জনগণ। ইসলামাবাদ সমঝোতা স্মারক কোনো চাপ বা জবরদস্তির মুখে নেওয়া সিদ্ধান্তের ফল নয়, বরং এটি বীর ইরানি জাতির সুদীর্ঘ প্রতিরোধ আর শক্তির বহিঃপ্রকাশ। এটি আমেরিকার পরাজয়ের চূড়ান্ত ঘোষণা। অন্য কেউ নিজেদের স্বার্থের জন্য মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে সেদিন আর নেই। এই অঞ্চলের ভবিষ্যৎ এই অঞ্চলের জনগণই ঠিক করবে। এদিকে পাকিস্তান সফরে গিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে কখনোই আপোষ করবে না তেহরান। ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানকেও গাজায় পরিণত করত যুক্তরাষ্ট্র, ইসরায়েল দাবি তার। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি সমঝোতা স্মারকে নেই এবং কখনোই এটি অন্তর্ভুক্ত করা হবে না। আত্মরক্ষার জন্য যদি এসব ক্ষেপণাস্ত্র আমাদের কাছে না থাকতো, তাহলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আমাদের ঠিক সেই অবস্থাই করত যা গাজার করেছে। এদিকে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক সমুদ্র সংস্থার সহায়তায় ট্রানজিট করিডোরের ঘোষণা দিয়েছে ওমান। চূড়ান্ত চুক্তির পর এই জলপথে চলাচলকারী জাহাজগুলো থেকে ইরানের টোল আদায় মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এটি আন্তর্জাতিক জলপথ, কোনো দেশই আন্তর্জাতিক রুটে টোল আরোপ করতে পারে না। সারা বিশ্বের আন্তর্জাতিক জলপথগুলোতে এমনই নিয়ম এবং এখানেও তাই হবে। চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান জানিয়েছে, আগামী সপ্তাহে শুরু হবে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার পরবর্তী ধাপ। তবে কোথায় হবে দুদেশের কারিগরি দলের বৈঠক তা এখনও নিশ্চিত নয়। মুস্তফা মাহমুদ, যমুনা নিউজ।